পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঘিরে কট্টরপন্থীদের ব্যাপক তাণ্ডবে দুইজনের প্রাণহানির পরদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় এখনো কোনো মামলা বা আটক নেই। নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঘিরে কট্টরপন্থীদের ব্যাপক তাণ্ডবে দুইজন নিহতের ঘটনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল থেকে খোলে শহরের দোকানপাট, রিকশা, ভ্যান সহ অন্যান্য যানবাহন স্বাভাবিকভাবে চললেও অন্য দিনের তুলনায় কম। জনমনে এখনো আতঙ্ক রয়েছে। সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও আহমদিয়াদের ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। আমি আসি দেখি যে আমার বাড়ি ঘর একবারে সম্পূর্ণ জ্বালাই দিছে। আমি কিছুই আসি পাই নাই, কিছু রক্ষা করতে পারি নাই। আমার মোটরসাইকেল পুরাই দিছে, আমার ফ্রিজের এখানে পাশে জ্বালাই দিছে, আমার বাবার খাট তোষকগুলো জ্বালাই দিছে। এর সুষ্ঠু তদন্ত হয়ে এটা যারা এর মধ্যে ইন্ধনদাতা ছিল তাদেরকে বিচারের আওতায় আনা, এটা আমরা চাই। নিহত আরিফের জানাজাকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা যে ঘটনাগুলি গতকাল ঘটেছে তার আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন। আমরা মামলা নেওয়ার পরে আমরা যারা দুষ্কৃতিকারী যারা এখানে গতকালের ঘটনা ঘটেছে তাদেরকে অ্যারেস্ট করে ব্যবস্থা নিব। শুক্রবার আহমদিয়া সম্প্রদায়ের জলসা ঘিরে দিনভর সংঘর্ষে পুলিশ সহ আহত হয় অন্তত 50 জন। বহু ঘরবাড়ি, দোকানপাটে আগুন দেয় কট্টরপন্থীরা। ভাঙচুর করা হয় পুলিশ, বিজিবির গাড়ি। পরে শুক্রবার সন্ধ্যায় জলসা বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। সোয়াইব আহমেদ শামীম, ডিবিসি নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের বহিঃসম্পর্ক, গণসংযোগ, প্রেস ও মিডিয়া সম্পাদক আহমদ তফসির চৌধুরী। আপনাকে স্বাগত। শুরুতে একটু জানতে চাইব, গতকাল যেই দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গিয়েছে পঞ্চগড়ে, মূল বিষয়টি আসলে কি ছিল, কোথা থেকে সূত্রপাত? আপনারা যারা আহমদিয়া সম্প্রদায়ের মানুষজন আছেন তারা কি আগে থেকে কোনো ধরনের আভাস পেয়েছিলেন যে এই ধরনের কোনো কিছু হতে যাচ্ছে? আপনাকে ধন্যবাদ, এবং প্রথমেই ধন্যবাদ জানাই ডিবিসি কর্তৃপক্ষকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের এটা বাৎসরিক জলসা, এবং জলসাটা এটা ছিল আমাদের 98তম জলসা, অর্থাৎ আর 2 বছর পরে আমাদের 100বর্ষিক জলসা হবে। এই জলসা আমরা আগে ঢাকায় করতাম, যেহেতু ওখানে আমাদের এখন জায়গা কম হয়, সে কারণে আমরা গত 4 বছর অর্থাৎ 2019 সাল থেকে পঞ্চগড়ে আমরা নিজস্ব জায়গায় একটা বড় মাঠ, দেয়াল ঘেরা, সেখানে আমরা অনুষ্ঠানটা করছি। এখানে আমরা আগেও প্রোগ্রাম করেছি, এখানে আমাদের আঞ্চলিক জলসা হয়েছে, কোনো সমস্যা হয়নি। 2019 সালে যখন আমরা জাতীয় জলসা করার সিদ্ধান্ত নিলাম এবং প্রশাসনের কাছে আমরা দরখাস্ত দিলাম, প্রশাসন অনুমতিও দিলেন, কিন্তু তারপরে কিছু সংখ্যক লোক এখানে, বিশেষ করে এখানে আমি বলবো যে উগ্রপন্থী, যাদের মধ্যে হেফাজতের নেতৃবৃন্দ আছেন এবং আরো লোকজন যারা এই একই ভাবধারার লোকজন, তারা প্রথম প্রতিবাদ করলেন। এবং আমি সরাসরি বলতে পারি, মুফতি নূর হোসেন নুরানি আপনারা অনেকে জানেন, যিনি বর্তমানে বোধহয় রাষ্ট্রবিরোধী মামলায় তিনি আছেন, সেই নুরানি সাহেব প্রথম তিনি গেলেন হেফাজতের নেতা বাবনগরীর কাছে। তো এখান থেকে সূত্রপাত। তো ওই বছর তো আমাদের একইভাবে আক্রমণ হয়েছিল, আমাদের তখন 20টি বাড়িতে আক্রমণ হয়েছিল, ভাঙচুর, আগুন লাগানো এসব হয়েছিল, অনেক লোক আহত হয়েছিলেন এবং প্রশাসন জলসা বন্ধ করে দিয়েছিল। পরের বছর আবার আমরা মোটামুটি শান্তিপ্রিয়ভাবে প্রশাসনের সহযোগিতায় আমরা জলসা করেছি। এর পরের বছর 21 সালে আমরা করোনার জন্য করতে পারিনি। 22 সালে আমরা আবার জলসা করেছি শান্তিপূর্ণভাবে। এই বছরও আমরা সেরকমই প্রস্তুতি নিয়েছিলাম এবং আমরা প্রশাসনের সঙ্গে আগে থেকেই, কয়েক মাস আগে থেকে যোগাযোগ রাখছিলাম, এবং তারাও আমাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল যে ঠিক আছে, যেহেতু এটা আপনাদের নিজস্ব জায়গা এবং দেয়াল ঘেরা জায়গা, অতএব এখানে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। হঠাৎ করে 2 দিন আগে থেকে একটু বিরূপ অবস্থা দেখাতে, এটা আচমকাই বলবো, আমরা আগে টের পাইনি। তো এবং বৃহস্পতিবার বিকেলবেলা হঠাৎ করে 3-4টা বাড়িতে আমাদের হামলা হয়। এখানে বলাটা প্রাসঙ্গিক যে আহমদনগর এবং শালশিরি 2টি গ্রাম পঞ্চগড়ে আহমদী অধ্যুষিত। এখানে প্রায় 3500-4000 আহমদী সম্প্রদায়ের লোক বাস করেন। ওই 2 গ্রামের মাঝখানে আমাদের এই জায়গাটাই, তো আমাদের আহমদনগর মসজিদ সংলগ্ন জায়গা হচ্ছে আমাদের এই জলসাগা।
তো এখানে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয়। এবং আমাদের জায়গায় তফসির চৌধুরী, যেটি আমার একটু জানার ছিল, বলছিলেন যে মূল জলসার বা আয়োজনের দুদিন আগে হালকা এক ধরনের হামলা হয়েছিল দু একটি বাড়িতে, একদিন আগে প্রশাসনকে জানিয়েছিলেন এবং তারা কি আসলে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছিল? যদি নিত তাহলে কি ঘটনা এত বড় হতো কিনা? জি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারা ওই দিন সন্ধ্যায় আমাদের এখানে এসেছিলেন এবং এসে আমাদের সঙ্গে দেখা করেছেন। যে সব বাড়িতে আক্রমণ হয়েছে সেগুলো তারা দেখেছেন এবং তখন ডিসি সাহেব ছিলেন, এসপি সাহেব ছিলেন, র্যাবের একজন কর্মকর্তা ছিলেন, আপনার বিজিবির একজন কর্মকর্তা ছিলেন। তারা বলছেন যে আপনারা নিশ্চিত থাকেন, কালকে থেকে আমরা ফুল ডেপ্লয়মেন্ট থাকবে এবং কোনো সমস্যা হবে না, আপনারা আপনাদের প্রোগ্রাম নির্বিঘ্নে করতে পারবেন। এই ধরনের এসিওরেন্স তারা দিয়েছিলেন। কিন্তু পরের দিন আমাকে একটু বলা হলো যে কিছু সমস্যা, শুক্রবার যেদিন আমরা অনুষ্ঠান শুরু করব সেদিন আমাকে বলা হলো যে অনুষ্ঠানটা 3 দিনের না করে, আমরা সাধারণত 3 দিন, ওয়ার্ল্ড ওয়াইড আমাদের একই ধরনের জলসা নিয়ম। তো সেখানে বলা হলো যে আপনারা 3 দিন না করে শনিবারের মধ্যে শেষ করে দিন, কারণ একটু পরিস্থিতিটা খারাপ আছে। তা আমি বললাম যে আমরা তো 3 দিনে সবসময় করি, গত বছরও করেছি। আচ্ছা দেখা যাক, আমরা প্রথম দিন শুরু করি, শনিবার জলসা হয়ে যাওয়ার পরে অবস্থা বুঝে আমরা সিদ্ধান্ত নিব। যখন আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেটা আমরা মানবো। তফসির আহমেদ, আমার আসলে তফসির চৌধুরী, আমার হাতে সময় কম, শুধু এইটুকু জানতে চাই, প্রশাসনের তরফ থেকে আপনারা কি এই ঘটনাটি ঘটার আগে পূর্ণ সহযোগিতা পেয়েছিলেন কিনা? পাশাপাশি এই ঘটনার এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, সেটি কেন? জি, আমাদেরকে নিশ্চিত করা হয়েছিল যে পরিপূর্ণ সহযোগিতা দেওয়া হবে, প্রোটেকশন দেওয়া হবে। এবং আমি যেটা দেখলাম যে ডিসি সাহেব, এসপি সাহেব, তারা সবাই আন্তরিকভাবে কথাবার্তা বলেছেন, সহযোগিতার কথা বলেছেন। কিন্তু এখানে যে ডিপ্লয়েড, যে আমাদের জলসাগা বা আমাদের এই এরিয়াতে যে বাহিনীটা, ফোর্সটা ডিপ্লয় করা ছিল, তারা অজ্ঞাত কারণে ইনঅ্যাক্টিভ ছিল। যখন আক্রমণ হচ্ছে, বাড়ি ঘরে আগুন লাগাচ্ছে, তখন তারা কোনো সাহায্যে এগিয়ে আসেনি। 3 ঘন্টা পরে যখন ডিসি সাহেব, এসপি সাহেব এবং র্যাবের কর্মকর্তা, বিজিবির কর্মকর্তা আসলেন, এরপরে তারা অ্যাকশনে গিয়েছেন। এর আগে আমরা তাদের কোনো অ্যাকশনে যেতে দেখিনি। এই ঘটনা ঘটার পরে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি কেন, বা এইটা নিয়ে আপনাদের কোনো কিছু বলার আছে কিনা? আমাদের একজন শহীদ হয়েছেন, জেনেছেন, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান। তার ডেড বডি আজকে হয়েছে, আপনার ময়না তদন্ত হয়েছে এবং সেই রিপোর্ট নিয়ে আজকে থানায় মামলা করতে যাওয়া হয়েছিল। তো থানার কর্তৃপক্ষ দরখাস্তটা রেখে দিয়েছেন, কিন্তু ফর্মালি কোনো অ্যাকসেপ্ট করেন, বলছে আমরা থাক, আমরা পরে আপনাদেরকে জানাবো। একইভাবে আমাদের অন্যান্য মামলাগুলো হবে আসছে, কারণ এবার আমাদের প্রায় 150টি বাড়িতে আক্রমণ হয়েছে এবং সম্পূর্ণরূপে তছনছ করে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আহমদ তফসির চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়ে আপনাদের অবস্থান তুলে ধরবার জন্য। আপনাদেরকে ধন্যবাদ।